বুদ্ধিমান স্মার্ট মানুষজন সকলের কাছেই বেশ পছন্দের পাত্র হয়ে থাকেন। এর কারণ কি? অবশ্যই তাদের বুদ্ধিমত্তা, উন্নত চিন্তাভাবনা এবং ব্যক্তিত্ব, যা তাদেরকে অন্য সবার থেকে আলাদা করে। বেশিরভাগ মানুষের ধারণা এক একজনের বুদ্ধিমত্তা আলাদা, কিন্তু আশ্চর্যের হলেও সত্য যে স্রষ্টা সবাইকে প্রায় সমান পরিমাণ মেধা দিয়ে সৃষ্টি করেছেন। কিছু কিছু বিষয় আছে যা মানুষ ভেদে কম বেশি হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যা করি, বলি, খাই, যে পরিবেশে থাকি, যেভাবে বেড়ে উঠি, সেই সকল জিনিসই আমাদের বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করে থাকে। ভালো সঙ্গ, সঠিক খাদ্যাভ্যাস এবং আমাদের নিজস্ব চিন্তাভাবনাই আমাদের বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে থাকে। তাই আমাদের বুদ্ধি এবং ব্যক্তিত্ব কি ধরনের হবে তা অনেকাংশে আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করে থাকি। আজকে এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এমন কিছু খাবারের তালিকা যা আপনাদের বুদ্ধিমত্তা বাড়াতে বেশ কার্যকরী। প্রথমে আসা যাক ডিমের কথায়। ডিমের প্রোটিন আমাদের দেহের প্রোটিনের চাহিদা অনেকাংশে পূরণ করে তা আমরা অনেকেই জানি। আবার ডিমের কুসুমে অনেক ফ্যাট রয়েছে বলে এই খাবারের থেকেও অনেকে দূরে থাকেন। কিন্তু দিনে একটি ডিম স্বাস্থ্যের পাশাপাশি মস্তিষ্কের জন্য বেশ উপকারী। ডিমে রয়েছে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে কার্যকর উপাদান ক্লোরিন। এই উপাদানটি আমাদের মস্তিষ্ককে সচল রাখতে এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে অনেক বেশি কার্যকর। এবার মাছের কথায় আসা যাক। আমাদের বাঙালিদের মাছে বাটে বাঙালি বলে আলাদা সুনাম আছে। মাছ আমাদের ব্রেন সচল রাখতে বিশেষভাবে পারদর্শী একটি খাবার। মাছের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেনের নিউরনের কার্যক্ষমতা বৃদ্ধিতে বিশেষভাবে ভূমিকা রাখে। যারা প্রতিদিনের খাদ্য তালিকায় সামান্য পরিমাণও মাছ রাখেন তারা অন্যান্যদের তুলনায় একটু বেশিই বুদ্ধিমান হন। এবার চকলেটের কথায় আসা যাক। চকলেট পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। বিশেষ করে বাচ্চাদের কথা না হয় নাই বললাম, অনেকে আবার মুটিয়ে যাওয়ার ভয়ে চকলেটের মায়া ত্যাগ করে ফেলেন এবং অভিভাবকগণ বাচ্চাদের দাঁতের কথা চিন্তা করে তাদের চকলেট থেকে দূরে রাখেন। কিন্তু আপনি জানেন কি, চকলেট আমাদের মস্তিষ্কের জন্য বেশ ভালো একটি খাদ্য। চকলেট খেলে আমাদের পুরো দেহ ও ব্রেনে রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি পায় এবং এতে আমাদের ব্রেন সচল থাকে। তাই চকলেটকে না নয়, তবে চকলেট নির্বাচনের ক্ষেত্রে ডার্ক চকলেট নির্বাচন করাই ভালো। এবার বাদামের কথায় আসা যাক। বাদামে ফ্যাট রয়েছে বলে আমরা অনেকেই বাদাম থেকে দূরে থাকি, মুটিয়ে যাওয়ার ভয়ে বাদাম খাই না। কিন্তু আপনি জানেন কি, বাদামে যে পরিমাণে ফ্যাট রয়েছে তা আমাদের প্রতিদিনের ফ্যাটের চাহিদার তুলনায় বেশ কম এবং বাদামের ফ্যাট আমাদের চিন্তা করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই সকালের নাস্তার পর কিংবা বিকেলের নাস্তায় অস্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবার না রেখে বাদাম রাখুন। এবার সবুজ শাকসবজির কথায় আসা যাক। সবুজ শাকসবজি বাচ্চাদের বেশি খাওয়ানো যায় না ঠিকই, কিন্তু এই সবুজ শাকসবজি ছোটবেলা থেকেই তাদের ব্রেনের গঠনকে করে তোলে মজবুত। ব্রকলি, পালং শাক, বাঁধাকপি ইত্যাদি সবুজ শাকসবজি সবই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এইসব অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ব্রেনকে উদ্দীপিত করে, ফলে ব্রেন থাকে সচল। তাই ছোট বড় সকলেরই প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি রাখা অত্যন্ত জরুরি। এবার চা ও কফির কথায় আসা যাক। চা ও কফি খাবার অভ্যাস আমাদের অনেকেরই রয়েছে। সকালে ঘুম থেকে উঠে চা বা কফি পান না করলে অনেকের দিনই শুরু হয় না। চা ও কফি একটি রিফ্রেশিং পানীয়ের পাশাপাশি আমাদের ব্রেনের জন্যও বেশ ভালো। চা, বিশেষ করে গ্রিন টির অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেনে নতুন নিউরন তৈরিতে সাহায্য করে থাকে এবং কফির ক্যাফেইন আমাদের ব্রেনকে সতেজ রাখতে বেশ কার্যকর ভূমিকা পালন করে থাকে। চা ও কফি নিয়মিত পান করলে ব্রেনে নানা রোগ ও স্মৃতিশক্তি নষ্টের মতো অনেক রোগ থেকে আমরা রেহাই পেতে পারি। দিনে 2-3 কাপের বেশি চা বা কফি পান করা উচিত নয়।